হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আমি থাম্বনেল আম শো করে রেখেছি। এই থাম্বনেলটা একটা ইউটিউব চ্যানেলের। তো ওখানে এই ম্যানিপুলেশন এর টিউটোরিয়ালটা ওরা ফটোশপের মাধ্যমে এই ডিজাইনটা করছে। তো ওখানে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ওদের এলিমেন্টের গুগল ড্রাইভে দেওয়া ছিল। সো এই এলিমেন্টগুলো আমি ডাউনলোড করে নিয়েছি। তো সেইটাকে আমি ফোন দিয়ে করতে পারি কিনা আজকে আমি সেই ভিডিওটাই বানাবো। ওয়ান টাইপ অফ বলতে পারেন দিস ইজ আ চ্যালেঞ্জ। তো আজকে আমাদের একটা চ্যালেঞ্জ হলো যে আমরা ফটোশপের ডিজাইন মোবাইল দিয়ে করা ট্রাই করব। সো এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ এবং মোবাইলের থেকে সরি কম্পিউটারের ফটোশপের ডিজাইন থেকে মোবাইলের ডিজাইন কতটুকু কাছাকাছি যেতে পারে সেটাই আজকে আমরা দেখার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তো আমরা ফার্স্টে চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। পিক্সেল ল্যাব অ্যাপে যাওয়ার পর আমরা ফার্স্টে ইমেজ সাইজটা সরি পিএলপি না, ইমেজ সাইজটা ইউটিউব ইমেজ সাইজ হ্যাঁ, ইমেজ সাইজটা আমরা স্কোয়ার করে নিব। তারপর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো ওরা মেবি আমাদের দেখা লাগবে একটু যে ওরা কোন অংশটুকু নিছে। হ্যাঁ, ওরা একটু জুম করে নিয়েছে। তো আমরাও এখান থেকে জুম করে এতটুকু অংশ নেব। আবার ২ টা নারিকেলের মাঝখানে এরকম একটা ইমেজ দিছে। আচ্ছা, আচ্ছা। ওকে, তাহলে এটাই মনে হয় মেইনলি মেইন পোস্টটা হবে। তো হ্যাঁ, আচ্ছা এটাই আমরা রাখি। দেন আমরা এটাকে রাইট ক্লিক করলাম। তো এটাকে আমরা একটু ক্রপ করব। ক্রপ করার পর এরকম করে রাখি। ওকে, তো ফ্রম গ্যালারি থেকে আমরা যে কাজটা করবো প্রথমে আমরা এখানে যে স্টোন বা পাথর যেটা আছে এই পাথরটা আমরা এখানে নিয়ে আসবো। তো এই পাথরটাকে আমরা এখানে রাখবো। এটাকে এভাবে রাখবো, বড় করবো ওটাকে। তো বাইরে আশেপাশে একটা নয়েজ আসতে পারে, সো এই নয়েজটা একটু আহ মানে এটার জন্য কোনো মাইন্ড করেন না। আমি যেহেতু মাইক্রোফোন ছাড়া এটাকে রেকর্ড করছি সেক্ষেত্রে নয়েজ আসাটা স্বাভাবিক। তো এখান থেকে আমরা এটাকে কপি করে আম, এভাবে আমরা রাখবো। আর আরেকটা কপি করব। কপি করার পর এই লেয়ারটা আমরা একবারে এইটার পিছনে রাখবো। হ্যাঁ, ঠিক আছে। এরকম করে আর এটাকে নিচের দিকে রাখবো। নিচের দিকে, নিচের দিকে। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা একটা কাজ করতে পারি যে নারকেলের যে ডাল, এই ডালের ভেক্টরটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি যেহেতু আমার কাছে এটা নেই। তো এখানে আমরা সার্চ দিব যে আম, কোকোনাট কোকোনাট ট্রি পিএনজি। তাহলে কি সার্চ দিন তাহলে কিন্তু পাবেন অনেক রিয়েলিস্টিক কোকোনাটের কিন্তু আম, মানে যেরকম ছবি ইমেজ কিন্তু পাবেন। তো আমরা একটু রিয়েলিস্টিক লেখার দরকার ছিল। রিয়েলিস্টিক, তো রিয়েলিস্টিক এখানে লেখার পর আমরা একটু বাস্তব বাস্তব যেটা না এটা আমরা একটু নেওয়ার ট্রাই করবো। উম, আচ্ছা এখানে তো সেরকম মনে করেন যে সেরকম রিয়েলিস্টিক ভাইবের নাই। তো আমরা এটাকে দেখি, এটা ভিতরে ঢুকে দেখি এটা কি নেওয়া যাবে কিনা। ফ্রি ট্রায়াল আমরা একবার লম্বা না আমরা একটু বাঁকানো টাইপেরটা চাচ্ছি। আম হ্যাঁ, এইটা নেওয়া যেতে পারে। এখান থেকে আমরা একটা ডাউনলোড ফ্রি সাইন আপ করা লাগবে আবার। সাইন ইন। আচ্ছা আমরা এই ওয়েবসাইটটা আমরা ইগনোর করি। আমরা অন্য একটা ওয়েবসাইট থেকে নিই। প্রিপিক, এটাও নেওয়া যায়।
বাট এটাকে প্রিপিকে অনেক সময় এই টাইপের ইমেজগুলো একটু প্রিমিয়ামে থাকে। তো প্রিমিয়াম গুলা আসলে নিতে গেলে একটু প্যারা। এই যেমনটা আমি বলছিলাম এই যে দেখেন প্রিমিয়ামের কিন্তু ওরা আইকন দিয়ে রাখছে এখানে। ফ্রি থাকতো সেক্ষেত্রে এই যে এটা ফ্রি আছে। তো আমরা যেটা করব এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। এই যে এখানে আমরা একটা সিলেক্ট করে নিলাম, নিলে কিন্তু প্রিপিক থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ পাবো। তারপর ডাউনলোড পিএনজি এটাতে আমরা ক্লিক করে নিলাম। তারপর এখান থেকে ফ্রম গ্যালারি করে আমরা এই যে এটা নিলাম, নেওয়ার পর এটাকে একটু বাকিয়ে দেবো। সরি কি যে করি আমি, এটাকে না আমরা, হ্যাঁ এটাকে আমরা একটু বাকিয়ে নিলাম, নেওয়ার পর এটাকে একটু বড় করব। হ্যাঁ, বড় করার পর এটাকে একটু ঘুরিয়ে দিয়ে এটাকে এইভাবে আপনারা রাখবেন, মানে আর একটু বড় করে দিবেন যতটুকু পারেন। এটাকে বড় করে এইভাবে রেখে দিলেন। কিন্তু এটার মধ্যে তারপরেও কিন্তু রিয়েলিস্টিক একটা ভাইব আসছে না। তো এটা কোনো, আমরা এটাকে ইগনোর করি, এটা দেখার বিষয় না। আমরা জাস্ট ওটার কাছাকাছি আমরা ডিজাইন করার ট্রাই করবো। আমাদের মেইন টার্গেট হলো এটা কাছাকাছি ডিজাইন করা। তো এই যে এখন আমরা কোকোনাট, সরি, যে ক্যানের এটা আমরা এখানে আনলাম। তো ক্যানটা আমরা এখানে পারফেক্টলি অ্যাড করব। তো আমরা গ্যালারিতে ইমেজটা দেখি। আম, আচ্ছা, লকটা হল, এই তো। এখন এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এটা স্টোনের পিছনে দিয়ে এটার উপর নারকেল রাখছে, মানে এখানে একটা উঁচা আছে। এই কাজটা করার জন্য আমরা যেটা করতে পারি, আচ্ছা আমরা এখান থেকে এটার একটা মাঝখানে লেয়ারটা আমরা ঢুকিয়ে নিই। ঢুকানোর পর আমরা এই পাথরগুলোকে আমরা একটু লক করব। লক করার পর এটাকে ছোট করব একটু। হ্যাঁ, এরকম ভাবে রাখবো। ঠিক আছে? এটাকে একটু ছোট করলে মেবি ভালো লাগবে। আচ্ছা, ওরা কি খুব ছোট করছে? না, ওরা যে কাজটা করছে, আমাদের মেইন ব্যাকগ্রাউন্ড ইমেজটা আর একটু মনে হয় জুম করা লাগবে। মানে এইটাকে এত ছোট মানে করলেও হবে না, এটাকে একটু জুম করা লাগবে। এখন মেবি ভালো লাগবে না, আরো জুম। আরে ডিজাইনটা তো এত কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তো হার্ড আছে, একটু হার্ড আছে ব্রো। আচ্ছা, এটাকে আর একটু বড় করি, আর একটু। আরে না রে, আমরা ক্যান্সেল করবো কেন? আমরা একটা কাজ করি, এটা যে ক্রপ, এটা ক্রপ করে আমরা এতটুকু অ্যাঙ্গেল রাখবো। তারপর এটাকে এখন দেখেন কি বড় হয়েছে। এটা মাথা কই রে ভাই? আচ্ছা, এটাকে আর একটু ছোট করি, এত বড় লাগবে না আমার। হ্যাঁ, এটাকে আমরা রোলেট করে আর একটু সোজা করে দিই। হ্যাঁ, ঠিক আছে। আর এটাকে এইভাবে রাখি। আম, ওকে, এরকম থাকুক। তো আমরা এটাকে এভাবে রাখি, অ্যান্ড দেন ইমেজটাকে আমরা একটু আরেকটু ফোকাস করি। মোবাইলের লক খোলা প্যারা। ওকে, ঠিক আছে। আমরা এই স্টোন গুলাকে আর একটু উপরের দিকে উঠাইলে মেবি ভালো লাগবে। তো আমরা একটু স্টোন গুলাকে সবগুলা উপরে একটু উঠাবো। আমরা পটটা একটু লক করি। হুম, এটাকে লক করি। করার পর এটাকে একটু উপরের দিক, মানে এটাকে একটু বড় করব। তারপর এটাকে একটু বড় করব। অ্যান্ড আরেকটা কোথায়? আচ্ছা, এই দুইটাকে লক করি। এখন আরেকটা আছে মেবি। উম
ওকে। আচ্ছা, তারপর আমরা এই ১ম যেটা আছে, ১ম টাকে একটা নিচের দিকে নামাবো সামান্য। ওকে, লক। তো এখন আমরা এই যে ড্রিঙ্কসটা এখন আরেকটু বড় করব। একটু মনোযোগ দিয়ে করবেন। এই কাজটা যখন করবেন, একটু মনোযোগ দিয়ে করবেন। চেষ্টা করবেন মনোযোগ দিয়ে করার জন্য। আচ্ছা, ওকে। এখন আমরা এখানে একটা শ্যাডো নিব। শ্যাডোটা ক্রিয়েট করার জন্য আমরা স্টিকারে ক্লিক করব। প্লাস এখানে ক্লিক করে স্টিকার ক্লিক করব। করার পর এই দুটাকে আমরা একটু মার্জ করে নিব। মার্জ করলাম। করার পর এটার যে কালার, এই কালারটাকে আমরা ব্ল্যাক করব। তো এটা একটায় হবে কিনা একটু বুঝে নেওয়া লাগবে। মেবি হওয়ার তো কথা। আমরা দিয়ে দেখি আগে। তা রিয়ালিস্টিক মনে হয় কিনা। দেখে মনে হয় মেবি আমাদের আরেকটা কপি করা লাগবে। সরি। আমরা এই বোতল নয়, আমরা বরং এটাকে কপি করতে চাইছিলাম। ওটাতে যে কোনটা কপি করতেছি। আর এখান দিয়ে এটা। হ্যাঁ, এখন ঠিক আছে। এই দুটাকে এখন আমরা মার্জ করে নিব। অ্যান্ড দেন এই লেয়ারটাকে আমরা বোতলের নিচে নিয়ে যাবো। এখন একটা রিয়েলিস্টিক শ্যাডো ভাইব আসছে। তো আমরা একটু দেখি এটার সামনের দিক দিয়া। আমরা এইভাবে রাখি। রাখার পর এটাকে সামান্য আমরা একটু কপি করে এটাকে একটু ছোট করে এভাবে রাখবো। মানে এটাকে একটু লম্বা করে ছোট করে এবার রেখে এটার অপাসিটিটা একটু কমাই দিব। হ্যাঁ? এটার মধ্যে খুব একটা ন্যাচারালিস্টিক ভাইব আসে নাই। বাট আমরা একটু ট্রাই করছি। সামান্য পরিমাণে আমরা এটাকে শ্যাডোতে রাখবো। হুম? শ্যাডোটাকে মেইন শ্যাডোটাকে মেইন শ্যাডোটা একটু চাপাই দিব। ওকে, ডান। তারপর তারপর আমরা এখানে নারিকেল এড করব। তো নারিকেলের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা আছে কিনা এইটা ভাবছিলাম, নারিকেলের একটা রিমুভ করা নাই ব্যাকগ্রাউন্ডটা। তো আমাদেরকে এটাকে রিমুভ করে নিতে হবে। দেখেন খেয়াল করে একটা নারিকেলের ভাঙা অংশ মানে এইটুকু অংশ নিয়ে এইটা দিচ্ছে ইয়ার পিছনে। আর খোলা যে নারিকেলের মাথার অংশ যেটা, ইমেজটা আছে কি আমাদের কাছে? তো দেখি আছে। আচ্ছা, আমরা এটাকে এখন পিএনজি করে নিব। পিএনজি করার জন্য পিক্সেল ল্যাবে যাবো। এখন কাজটা একটু হার্ড। তো আজকের ভিডিওটা বড় হতে পারে। ভালো করে শিখতে গেলে তো বড় হবেই। তো এখান থেকে আমরা জিনিসটাকে ব্যাকগ্রাউন্ড করে নিলাম রিমুভ। তো এটা হয়তো দুইটা থাকবে, একটাকে এখন আমাদেরকে ম্যানুয়ালি রিমুভ করতে হবে। তো ম্যানুয়ালি করার জন্য আমরা এটাকে জুম করি আগে। ফার্স্টে সাইজটা বাড়ানো আছে। তো সমানে ঠিক আছে করবেন। এটাকে যত সম্ভব আগে রিমুভ করে নেবেন। তারপর আমরা কর্নারটা আস্তে ধীরে সুস্থে রিমুভ করব। তো আগে এভাবে ভালো করে রিমুভ করে নেবেন। এখন আপনার যে কাজটা করুন, হার্ডনেসটা ফুল কমিয়ে দিয়ে সাইজটা সামান্য কমাবেন আর জুম করে দিয়ে এখন একটু ধীরে সুস্থে রিমুভ করবেন। হুম, এইটা একটু খুবই হার্ড কাজ। তো এই কাজটা যখন করবেন তখন একটু রিল্যাক্সে কাজ করবেন। হুম, দেখেন এইভাবে কিন্তু জুম করে আমরা করতেছি, একটু রিস্টোর করি সামান্য। তারপর এভাবে ধীরে সুস্থে কাজ করবেন। চেষ্টা করবেন নিখুঁতভাবে জিনিসটাকে রিমুভ করার। যাতে গ্লো যে একটা ভাব চারপাশে আছে এটাও যাতে না থাকে।
সামান্য একটু রিমুভ করবেন। খুবই রিল্যাক্সে কাজ করবেন। কাজ যখন করবেন রিল্যাক্স, মানে এই ধরনের কাজগুলো করবেন যখন একটু রিল্যাক্স থাকবেন, দেখবেন যে ডিজাইনটা অনেক আইকনিক এবং সুন্দর হচ্ছে। অ্যান্ড আমাদের এই জায়গাটা একটু রিস্টোর করতেই হবে। অ্যান্ড আমরা সামান্য একটু ইরেজারটা নিয়ে সামান্য পরিমাণে ইরেজ করে দিব। তারপর আমরা যে কাজটা করবো, আশেপাশে তো মনে হয় নাই কোনো কিছু। তো ওকে, এখন আমরা যে কাজটা করবো এটাকে আমরা ইনহ্যান্স করবো। কি করবো? ইনহ্যান্স। তো এটাকে আমরা ইনহ্যান্সে ক্লিক করলাম, যাতে আমাদের জিনিসটা প্রপার কোয়ালিটি বজায় থাকে এবং আগের থেকে অনেক ক্লিয়ার থাকে। এই জন্য আমরা ইনহ্যান্সটা করবো। তো ইনহ্যান্সটা হয়ে গেছে, দেখেন ক্লিয়ার হয়েছে। তখন আমরা এটাকে সেভ করে নিলাম। অ্যান্ড এখন আমরা ওই ডাবের ইমেজটা সিলেক্ট করব। সেকেন্ড যে ডাবটা আছে, সেকেন্ড ডাবটা হলো এখানে। সিমিলারিতে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করব। সো এটা হয়তো মেবি নিচে যে টেবিলের অংশ এটাও থাকতে পারে। ও কপাল বলো এটা নাই। তো এখন আস্তে সিমিলার ওয়েতে ইমেজটাকে রিমুভ করে নেবেন। এটা তো দেখানোর কিছু নাই, সরি। আস্তে ধীরে সুস্থে, যতটা ধীরে সুস্থে পারেন এই কাজটা করবেন, যতটা ধীরে সুস্থে পারেন। ওকে, এখন আমরা ইরেজে যে হার্ডনেসটা ফুল কমিয়ে সাইজটা সামান্য করে এখন আমরা আস্তে ধীরে সুস্থে এইটাকে রিমুভ করব। আচ্ছা, আমরা ধীরে সুস্থে করব। রিস্টোর, এখানে সামান্য একটু রিস্টোর করে নিই। তারপর ইরেজটা, যখন ইরেজটা করবেন এরকম সিচুয়েশনে ইরেজ করার জন্য আপনার সাইজটা কমিয়ে দিবেন, সাইজটা ৫-৬ রাখবেন। আহারে, রিস্টোর করতে চাইনি। তারপর আস্তে 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 কর্নারগুলা রিমুভ করবেন। তো এরকম জায়গায় রিমুভ করার সময় একটু কেয়ারফুল থাকতে হবে। এখন আমরা সাইজটা সামান্য বাড়াবো। দেন আম দেখেন, নিখুঁত করে কিন্তু আপনাদের কাজটা করতে হবে। আপনাকে বারবার বলতেছি নিখুঁত করে কাজটা করবেন। এই কাজটাই হলো সবচেয়ে বেশি হার্ড। কারণ পিসিতে থাকলে হয়তো আমরা সিলেকশন টুল দিয়ে এটা সহজে ইজিলি সিলেক্ট করে রিমুভ করে দিতে পারতাম। কিন্তু এখানে তো আমাদের পিসি নেই, আমরা সহজে সিলেক্ট করতে পারবো না। আমাদেরকে একটু ম্যানুয়ালি ধীরে ধীরে করতে হবে। আচ্ছা, আচ্ছা, ইট ইজ কোনোটা সামান্য পরিমাণে রিমুভ করি, খুবই সামান্য। আর যে এতটুকু অংশ বাদ রয়েছে, এতটুকু অংশ আমাদের মিস্টেক গেছে। সো এটাকে আমরা রিমুভ করে নিলাম। খুবই রিল্যাক্সে কাজটা করবেন, বারবার কিন্তু বলতেছি। এই কাজটা সবচেয়ে বেশি হার্ড। এই কাজটাই সবাই দেখবেন যে হ্যাঁ, কাজ সবই ঠিক আছে, দেখবেন যে এইগুলো জায়গায় ঝামেলা করে বেশি। তো এটাকে আমরা সিমিলারিটি ইনহ্যান্স করব। তার আগে আমরা একটু জুম করে, আহা, কি যে হয় রে, আমি ইয়েতে ঢুকে এই যে এদিকে কিছু অংশ আছে, সেগুলা দেখা যাইতেছে। আমরা জুম করে জুম করে হ্যাঁ, রিমুভ করে দিলাম। ওকে, এখন আমরা এটাকেও ইনহ্যান্স করে নিব, যাতে কোয়ালিটি ভালো থাকে।
ফিক্সিং ডিটেইলস। আচ্ছা, যাদের মোবাইল একটু কম দামি ফোন তারা কিন্তু এই কাজগুলো একটু আগে করে নিবেন। অনেকক্ষণ এরকম থাকলে কিন্তু র‍্যামের মধ্যে যে পিক্সেল ল্যাব ডিজাইন গুলো করে রাখছেন সেভ থাকে না। তো আমার মোবাইলে যেহেতু একটু দামি মোবাইল সেক্ষেত্রে আ সেরকম প্রবলেম হয় না। দেখেন এখনো অটো সেভ আছে। তো যারা একটু কম দামি ফোন ইউজ করেন তারা এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা একটু আগে করে নিবেন। তো এইটা নিলাম, একটু ক্রপ করে নেই। আমরা এতটুকু অংশ যেহেতু নিব। সো এটাকে নেওয়ার পর এটার সাইজটা কিরকম রাখছে এটা নিয়ে আমাদের সামান্য একটু আইডিয়া রাখা দরকার। ডিজাইনটা মেইনলি কই? এই তো। তো এটা হুম, বুঝতে পারছি। এটা বোতলের লেয়ারের একটু উপরে রাখছে। তো আমরাও সিমিলার কাজটাই করি। এই যে দেখেন, বলতে না বলতে কিন্তু আমার ফোনেও মাঝে মধ্যে ল্যাকিং আসে। তো এটাকে একটু বড় করবেন। এটাকে বড় করে এভাবে রাখবেন। তারপর এটাকে একবারে বোতলের পেছনে নিয়ে যাবেন। হ্যাঁ? তারপর একটা জিনিস খেয়াল করছেন? যে এখানে ওরা যে কাজটা করছে ঠিক আছে, ঠিক আছে। একটা শ্যাডো ইউজ করছে। আচ্ছা। শ্যাডোটা হয়তো আমরা ক্রিয়েট করতে পারবো না। ইটস ওকে। যাই পারি। এটাকে সামান্য পরিমাণে ছোট করবেন। সামান্য। ফ্রম গ্যালারি থেকে নেক্সট এটা আনবেন। এটা একটু তুলনামূলক ছোট ছিল। এটা এত বড় ছিল না। তো এটা কিছু পরিমাণে মানে এটা খুব বেশি যে আহামরি বড় হবে এমন কিন্তু না। এটা ওটার সামথিং বড় হবে। তো এটাকে একটু বাঁকিয়ে দিই। এটা ওরা এখানে বাঁকিয়ে রাখছে। তারপর আমরা এটাকে ছোট করি। না খুব বেশি কিন্তু ছোট করা যাবে না আবার। এটা সামঞ্জস্য রাখতে হবে। এটা আপনাদের চোখের দৃষ্টিতে কিন্তু ভালোভাবে বুঝে নিতে হবে যে এটা আছে এখন এটা পারফেক্ট আছে। হ্যাঁ। আমার কাছে এখন এটা পারফেক্ট লাগতেছে। তো আমরা এখান থেকে আবার এই শ্যাডোর এটা কপি করব। শ্যাডো আচ্ছা এই শ্যাডোটা না আমরা এটা বড় শ্যাডো সেটা আমরা কপি করব। এই শ্যাডোটা কপি করার পর এটা আমরা এই নারিকেলের নিচের দিকে রাখবো। ওকে, ওকে আমরা এটা লক করে দিলাম। দেওয়ার পর এখন আশেপাশে একটা পাতা এড করব। আচ্ছা, ফ্রম পাতাগুলো আই হোপ পিএনজি আছে। ও নাইস। এটাও পিএনজি আছে। সো আমরা ইমেজটা দেখি কোথায় কি ইউজ করছে। এটাকে এরকম করে দিয়ে ছোট করে এরকম ভাবে ইউজ করছে ওরা। হ্যাঁ, এরকম ভাবে ওরা ইউজটা করছে। এরকম ভাবে বড় করে নাকি মেবি এরকম ভাবে ইউজ করছে ওরা। খুব সম্ভবত। হুম? দেন আরেকটা কাজ যেটা সেটা হয়তো ওরা ওইখানে ওরা যেইটা ইউজ করছে এটা কিন্তু দেয়নি। তো ওটা অন্য একটা জিনিস দিছে। এটা মেবি ওরা ইউজ করছে। ২ সাইডেই ওরা এটা ইউজ করছে। তো আমরাও এটাকে আমরা রিমুভ সরি। এটাকে রিমুভ দিয়ে এটাকে একটা কপি নিয়ে এটাকে আমরা এই পাশে ইউজ করি। একটা ব্লার রাখছে। মানে এই পাশেটায় মোশন ব্লার করছে। তো আমরা যে কাজটা করব পিক্সআর্টে যাব। পিক্সআর্টে যাওয়ার পর এটাকে আমরা একটু মোশন ব্লার করব। ডোন্ট সেভ। সিওল আ তো এটা দেখে আপনারা এখন এফএক্স করে ব্লার করে নিবেন। দেখেন খুব অতিরিক্ত কিন্তু ব্লার করা যাবে না। খুবই সামান্য পরিমাণে কিন্তু ব্লার করতে হবে। আর আমরা অবশ্যই এটাকে মোশন ব্লার ইউজ করব। তো মোশন ব্লার, স্মার্ট ব্লার, লেন্স ব্লার আর রেডিয়াল ব্লার। রেডিয়াল ব্লার তো না আমরা
মোশন ব্লারটা ইউজ করতে চাইতেছি। ফেডটা আমরা একটু কমাবো। আম এটা কি বলে? এটা আমরা ৮ আছে না? ৮ থেকে সামান্য বেশি আমরা ১০ করি দেখি। ১০ ওকে, ১০ টা এনাফ। তো আমরা এটাকে এখন আবার পিক্সেল ল্যাবে যাবো। যাওয়ার পর এই সাইডটা আমরা রিমুভ করবো। করার পর পিক্সেল ল্যাব থেকে এটাকে এড করবো। এখন দেখেন এটা কিন্তু মোশন ব্লার হয়ে আছে। ওকে। আরে ভাই এখানে ঢুকিস না। ওকে। আমাদের ইমেজের সাইজটা সামান্য একটু হইছে। বাট ইটস ওকে। যেটা পারতেছি এটাই এনাফ। দেখে মনে হয় আমাদের একটু বাঁকাতে হবে আর একটু সামান্য ছোট করতে হবে। আম হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। এখন এটার মধ্যে ওয়াটার ড্রপ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়াটার ড্রপটা এখন আমরা এখানে ইউজ করব। তো তারপর ওই তো এই পাতাটা এখন বুঝলাম ওরা কই ইউজ করছে। এখন বুঝলাম। এই পাতাটা আসলে ইউজ করছে তো করছে কিন্তু কোথায়? এটাকে এভাবে দিয়ে ওরা এইখানে ইউজ করছে। বুঝছেন? ওকে। এটাকে লক একটা লক ফ্রম গ্যালারি থেকে এখন আমরা ওয়াটার যে ড্রপার এই ড্রপারটা পিএনজি করা আছে। সো দিস ইজ এ রাইট ওয়ে। এখন আমরা এটাকে একটু ডাবগুলার পিছনে নিয়ে যাব। আমাদের ড্রপারটা কোথায়? পাথরের ভিতরে এটার উপরে রাখবো। তারপর এটাকে আমরা ছোট করব। ছোট করে এভাবে রাখবো। এটাকে আপনারা একটা কাজ করতে পারেন যে এটাকে রিয়েলিস্টিক ভাইব দেওয়ার জন্য আপনারা যে কি বলে পার্সপেক্টিভ মোড যেটা আছে না এটাকে তো অন করবেন। করার পর এটাকে জুম করবেন। জুম করে বোতলের কোনা বরাবর এটাকে ম্যাচ করাবেন। এই কোনা বরাবর এটা এই কোনা বরাবর এটা আর এই কোনা বরাবর এটাকে আমরা অ্যাড করে নেব। তারপর নিচের দিকে যাওয়ার পর এটাকে জাস্ট এরকম ভাবে সিম্পলি অ্যাড করব আর এদিকে আসার পর এটা যা তাই থাকবে। ওকে, এখন আমরা একটু ছোট করি আর এটাকে রাইট চিহ্নে ক্লিক করি। তারপর এটাকে আরেকটা কপি করবেন। এই ওয়াটারের ড্রপারটা একটু কপি করে তো এরকম করে নেবেন। নেওয়ার পর ওকে এটা ওরা কোন পর্যন্ত ড্রপারটা ইউজ করছে এই বিষয়টা আমার একটু দেখা আহ লাগবে। নিট পর্যন্ত ওরা রাখছে। তো এই কাজটা একটু টাফ। আচ্ছা দেখি। হ্যাঁ, এখন ঠিক আছে, ঠিক আছে। তারপর এইটাকে আমরা ডাবগুলার পিছনে নিয়ে যাব। ডাবগুলার পিছনে নিয়ে যেয়ে পাথরের পিছনে রাখবো। এটা তো ঠিকই আছে। এই ড্রপারটাও সিমিলার জায়গায় আমরা রেখে এই দুটাকে আমরা লক করে দিব। অথবা আমরা জিনিসটা করতে পারি এই দুটাকে আমরা মার্জ করে রাখবো। যেহেতু জিনিসটা একটা হিসেবে থাকবে সেই জন্য আমাদের এই কাজটা করা। তারপর আমরা আবার সিমিলার ওয়েতে এটার এখানে রাখবো। ওকে। উপরের দিক থেকে কোন ড্রপার ইউজ করে না ওরা? হ্যাঁ, করছে। জিনিসটা আমার একদমই খেয়াল নাই। খেয়াল ছিল না। এটাকে আমরা একটু কপি করি। করার পর এটাকে ক্রপ করে এই সামান্য পরিমাণে রাখুন। খুব বেশি না, সামান্য। এটাকে আমরা এভাবে অ্যাড করে দিব। ওকে, ওকে। ডান, ডান। ফ্রম গ্যালারি থেকে এখন এখানে এই পিএনজিটা আমার কাছে মেবি এটার পিএনজি আছে। এখানে যে গ্লো ইফেক্টর ইউজ করছে এটার পিএনজি মেবি আমার কাছে আছে।
ওরা মেবি কি পিএনজিটা ইউজ করছে? এই পিএনজিটা হয়তোবা ওরা ইউজ করছে। তো এটাকে আমাদের পিক্সআর্টে নিয়ে করতে হবে। এটা এখানে করা যাবে না। সো আমরা জিজ্ঞেস করতে পারি আরেকটা কাজ আছে যে এটাকে এইটাকে আর এই ড্রপারটাকে যদি আমরা একটু মার্চ করি, উপরে উঠে যাওয়ার চান্স আছে। যা ভাবছিলাম উপরে উঠে যাবে। এটাকে আমরা একটু এই ২ পাথরের এই মাঝখানে রাখবো। ওকে। এখন এটাকে একটু ইনার শ্যাডো ইউজ করবেন। ইনার শ্যাডোটা অন করবেন। করার পর যেটা আছে ব্ল্যাক কালার এটাই থাকবে। করার পর আপনারা এক্স অফসেটটাকে জাস্ট দেখি তো আমরা এক্স অফসেটটা না, জাস্ট একটু মাইনাসও করা লাগবে না। যেরকম আছে ওরকমই থাকবে। মানে এটা 0 থাকবে আর হ্যাঁ, এটাকে জাস্ট সামান্য পরিমাণে বাড়াবেন। খুব বেশি না, সামান্য। যাতে জিনিসটা রিয়েলিস্টিক মনে হয়। আচ্ছা, এখানে আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট। আর কিছু এড করার বাকি আছে কিনা দেখি। তাহলে আমরা সরাসরি এখন পিক্সেল ল্যাবে যাব। হ্যাঁ, অল ডিটেলস ওকে। ওরা ব্যাকগ্রাউন্ডটাও আবার ব্লার করছে। এই বিষয়টা আমার খেয়াল রাখা উচিত ছিল। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড আর ওই ব্যাকগ্রাউন্ড পার্থক্যটা কি? আচ্ছা, যাই হোক তাই হোক, যেটাই আছে ওরা জিনিসটা রাখছে, আমার হয়তো অনেক কিছু কমতি আছে। তো আমরা আমাদের মতো করে করার ট্রাই করলাম। এখন আমরা যাব একটু পিক্সআর্টে। সরাসরি এখন যাবো আমরা পিক্সআর্টে। ডিসকার্ড। এখন আমরা একটু ব্রাইটনেসটা বাড়াবো। বিকজ প্রথমে আমরা জিজ্ঞেস করবো এখান থেকে আমরা অ্যাড ইমেজ, ওই অ্যাড ফটোতে, যেহেতু এটা ব্লেন্ড মোডে আমাদের করা লাগবে এই জন্য এটাকে আমরা সিলেক্ট করলাম। করার পর এটাকে ব্লেন্ড করবেন। ব্লেন্ড যে স্ক্রিন করে দিবেন। স্ক্রিন করার পর এখন এখানে কোথায় কোথায় ইমেজে এখন এইটা আমরা না রাখলে হয় না। কোথায় কোথায় অ্যাড করছে, এখানে ২ জায়গায় অ্যাড করছে, এখানে ১ জায়গায় অ্যাড করছে, মানে ৩ জায়গায় মতো অ্যাড করছে। তো আমরা একটু জুম করি। করার পর এখানে একটা অ্যাড করছে অপাসিটি। ঠিক আছে। তারপর এই লেয়ারটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করবেন। করার পর এটাকে একটু ছোট করে নেবেন। নেওয়ার পর এটাকে সামান্য একটু উপরে রেখে দিবেন। হার্ড বাট ওকে, আমরা এটাকে ম্যানেজ করে নিচ্ছি। ওকে, এপাশে রাখবো আর এটাকে সামান্য একটু এপাশে রাখবো। ওকে, তারপর এই ২ টা লেয়ারকে আমরা লক করে এই লেয়ারটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট কপি নিব। দেন এটাকে ফুল কত ডিগ্রি বলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো। ঘোরানোর পর এটাকে একটু বড় করে এটা বোতলের গায়ে চিপকে লাগিয়ে দিব। তো এইটা আবার আহ, এইটা একটু টাফ। মানে এটা একটু রিয়েলিস্টিক যে চকমকে ভাবটা আছে না, এই জিনিসটা ক্রিয়েট করা অনেক হার্ড, ভেরি হার্ড। আচ্ছা, আমরা
এটাকে জুম করি। জুম করেও তো করা যাইতেছে না রে। বাস তোমার লেয়ারটা একটু বন্ধ, একটু বড় হো, সামান্য একটু উপরে, সামান্য একটু চ্যাপ্টা আর সামান্য একটু এদিকে আনা লাগবে। ওকে, আচ্ছা আমাদের এখানে অলমোস্ট 80% কাজ কমপ্লিট। কারণ আমরা এই লেয়ারটাকে লক করি। এখন আমাদের আরেকটা ফটো অ্যাড করা লাগবে, সেটা হলো একটা লাইট ইফেক্ট। তো এই লাইটটা মেবি কোন জায়গা থেকে ওরা রিফ্লেক্ট করছে একটু দেখা লাগবে। এই কর্নার থেকে, এই কর্নার থেকে এরা রিফ্লেক্ট করছে। এই যে এরা এখান থেকে জিনিসটাকে রিফ্লেক্ট করছে। তো আমরা এটাকে ব্লেন্ড করবো, স্ক্রিন, তারপর তো কালার গ্রেডিং বাকি আছে জাস্ট। আহ জাস্ট সামান্য ছোট, জাস্ট ওকে ওকে ওকে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমরা ইমেজটাকে সেভ করে নিব। এখন আমাদের জাস্ট লাস্ট কাজ লাইট রুম। তো এটাকে আমরা এখন সিলেক্ট করে নিলাম। এখানে কাছে আমরা ফুল ব্রাইটনেস করব। প্রথমেই আমরা কন্ট্রাস্টটা সামান্য বাড়িয়ে নিব। কন্ট্রাস্টটা বাড়ালে লাইটটা একটু বুস্ট করবে। তারপর যে হাইলাইট এরিয়া, এই হাইলাইটটা আমরা সামান্য পরিমাণে কমাবো, বিকজ জিনিসটা তাহলে রিয়েলিস্টিক লাগবে। অ্যান্ড শ্যাডোসটা আমরা সামান্য পরিমাণে কমাবো। হোয়াইট ব্যালেন্স is that controls some decrease 40%, and blacks যেটা ব্ল্যাকসটা সামান্য একটু কমাবে। সো এখানে কিন্তু আমাদের রিয়েলিস্টিক মেইন ভাইবটা কিন্তু ক্রিয়েট করতে হবে। তো টেক্সচারটা অবভিয়াসলি টেক্সচারটা বাড়াতে হবে, তাহলে প্রিমিয়াম যে লুকনেসটা কিন্তু চলে আসবে। কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে কিন্তু ওই যে দেখেন বাড়াইলে দেখবেন যে পানির মধ্যে যে ড্রপারটা লাগিয়েছে এটা কিন্তু একবার মনে হচ্ছে অরিজিনাল না। অরিজিনাল লুক রাখার জন্য এটাকে খুব কম পরিমাণে দিতে হবে। তো 23 30 আমরা রাখবো, 28 30 এনাফ। অ্যান্ড ক্লারিটিটা সামান্য পরিমাণে বাড়াতে হবে। দ্যাট ইজ লুক লাইক এ রিয়েলিস্টিক ভাইব। অ্যান্ড ডেজেল, এই ডেজেলটা কিন্তু কালারটা আবার বুস্ট করে। ডেজেল যে বিষয়টা, এই কালারটা একটু বুস্ট করে। তো এটাকে সামান্য একটু বাড়িয়ে দিবেন। সামান্য আমি এটাকে 10 না 5 রাখি মাত্র। হ্যাঁ 5 রাখলাম। অ্যান্ড কালারে যাওয়ার পর ফার্স্টে সবুজ কালারটা সিলেক্ট করে আমরা সবুজ কালারটা একটু ন্যাচারাল স্টিক ভাইব দেওয়ার জন্য, এখানে প্রপার কিন্তু কোনোটা সবুজ হবে না, সেই জন্য আমরা একটা হালকা গ্রিনটা একটু করে নিলাম, কমাই নিলাম। খুব বেশি আমরা গ্রিনি ভাইব রাখবো না। হ্যাঁ, তারপর আকাশটা আমরা একটু কালার গ্রেডিং করি। আকাশটা আমরা নীল করার ট্রাই করি একটু। টাফের বিষয়, স্কাই ব্লু আনা, রিয়েলিস্টিক স্কাই ব্লু রাখা লাগবে। and done. I hope it's ready for watch, and এটাকে সেভ করে দিলাম। তারপর আর কোনো কিছু করার বাকি আছে না। সো অলমোস্ট না, আমাদের টোটাল যা যা কাজ আছে সবকিছু কমপ্লিট। এখানে আমরা একটু মিস্টেক করছি, এই জিনিসটা আমরা প্রপার করে বসাই নাই, মানে একটু ঘুরাই দেওয়া লাগতো। বাট ওকে, নো প্রবলেম। তো এই তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখন আমরা একটু কম্পেয়ার করব যে ওই ইমেজ আর আমাদের ইমেজের মধ্যে পার্থক্যটা কি, আমরা এখান থেকে কম্পেয়ার করব। তো এটা এইভাবে থাকুক।
আর এখন আমরা চলে যাব ওই ইমেজটাতে, মানে গ্যালারি ইমেজটাতে। হ্যাঁ, আমরা জানি গ্যালারির মতো আমরা হুবহু এতটা রিয়েলিস্টিক করতে পারি নাই। গ্যালারির যেটা, সেটা আরেকটু প্রিমিয়াম ভাইবনেস আসছে। বাট আমরা ফোন দিয়ে যেটা করছি, ইটস এনাফ। ওকে, দেখেন ওদের কোয়ালিটি। হ্যাঁ, পিসিতে করলে এরকম রেজাল্ট আনা যেত, কিন্তু আমরা ফোন দিয়ে করছি, ইটস সাম লিমিটেশন। তো একটু স্যাক্রিফাইস করে নিতে হবে। আর এটা হলো আমাদেরটা। আমাদেরটা একটু কালারফুল হইছে, আর ওদেরটা একটু, হ্যাঁ, একটু সামার ভাইব রাখছে। সেই বিষয়টা এটাও আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো, যদি কিনা আমরা যে কি বলে কালার দেখি, ইয়েলো কালারটা যদি নিই, ইয়েলো কালারটা সামহাও বাড়িয়ে দিলে এরকমটা জেনারেট হলেও হতে পারে। মিনিট। আর ব্রাইটনেস যেটা আছে, ব্রাইটনেসটা আমরা যে হাইলাইটের এরিয়াটা এটা একটু কমাই দিই, দেখি পারে কিনা। শ্যাডোটা সামান্য কম, হোয়াইট ব্যালেন্সটা সামান্য পরিমাণে রাখবো। আর কি, ব্ল্যাকটা সামান্য রাখলাম। এক্সপোজটা কন্ট্রোল করলে কি কিছু হবে না। আর হাইলাইট, অবশ্যই হাইলাইটটা সামান্য একটু বাড়াতে হবে। আর হোয়াইট ব্যালেন্স যেটা আছে, হোয়াইট ব্যালেন্সটা মনে হয় মেবি আমাদের একটু কমাতে হবে। ওকে, তো এটার মধ্যে কিন্তু আমরা খুব কাছাকাছি কিন্তু যেতে পারছি না, বিকজ আমাদের কাছে পিসি নেই, আমাদের কাছে মোবাইল আছে। তো এই আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আর এই ভিডিওতে আমি 100 লাইক চাই। 100 লাইক কমপ্লিট হলে কিন্তু আমি আরেকটা প্রফেশনাল ম্যানিপুলেশন দেখাবো। সো এটাও একটা প্রফেশনাল ম্যানিপুলেশন। 100টা লাইক কমপ্লিট হলে কিন্তু আপনাদের জন্য নতুন একটা ম্যানিপুলেশন টিউটোরিয়াল আসতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো টাটা।